আজকের মূল বাক্য পদের এই সপ্তাহে সাথে নেওয়া হয়েছে। মানুষের অন্তরে যেমন চিন্তা করে সে তেমনি হয়ে থাকে। আমি ভেতরে যা চিন্তা করি আমি তেমনি ভাবেই জীবনযাপন করি। আমি যদি চিন্তা করি যে আমি কলকাতা যাব, সবার কাছে বলে যাবো কে সেরে যাচ্ছে, কিন্তু মনে তো আমার চিন্তা রয়েছে, তারা যা চিন্তা করে সেটাই করবো। মনে যদি আমাদের টাকার লালসা রয়েছে, ঈশ্বর সুজিউদার মতো যতই সামনে যাই বলুক না কেন, এটা গরিব করে দিলে ভালো হবে, এটা অমুক করে দেবো, যিশু তোমার জন্য অমুক করে দেবো, তমুক করে দিব, কিন্তু তার চিন্তা তো রয়েছে টাকা নেবে আর যিশুকে ধরিয়ে দেবে। এখানে তাই মানুষ অন্তরে যেমন চিন্তা করে সে তেমনি থাকে, পরিবর্তন করা যায়। আমাদের জীবনের যারা প্রভুতে রয়েছে, আমাদের জীবনের জয় পরাজয় সর্বদা রয়েছে। আমাদের সম্পর্ক, বিশ্বাস, আমাদের অনেক সময় কি হয়, কনফিউজ হয়ে পড়ি, ভুলেই যাই যে আমাদের বিশ্বাসটা কোথায়। আমি ভুলেই যাই আমার শরীরে যে দাঁড়িয়ে রয়েছে কেমন, কি কারণে দাঁড়িয়ে রয়েছে ভুলে যাই, কার শক্তিতে দাঁড়িয়ে রয়েছে ভুলে যাই। আমার মধ্যে যদি জীবনটি না থাকতো আমি দাঁড়াতে পারতাম না। আমার মধ্যে যদি আত্মা না থাকতো ঠিক ভুল সিদ্ধান্ত নিতে পারতাম না। এগুলো ভেতরের জিনিসগুলো ভুলে যাই। ভুলে গিয়ে আমরা আমাদের বাহ্যিক শক্তি দেখার ক্ষমতা আমাদের অনেক বেশি। আমরা ঈশ্বরের সম্পর্কে বিশ্বাস করি, কিন্তু অনেক সময় ঈশ্বরের বাক্যের সততাকে আমরা গ্রহণ করতে পারি না। খুব ছোট তাই খালি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, সম্পর্ককে জড়িয়ে থাকি ঈশ্বরের, কিন্তু ঈশ্বরের সত্যকে আমরা আমাদের জীবনে গড়ে ওঠার ক্ষেত্রে অনেক দূরে রাখি। সত্য আমরা নেই না। শুধু আমাদের বিশ্বাস নয়, বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করতে খুবই প্রয়োজন। বিশ্বাস যথেষ্ট নয় যদি আমাদের বিশ্বাসকে আমরা আমাদের জীবনে পরিচালনা না করি। তাই আজকে ঈশ্বরের পবিত্র বাক্যে আমাদের বিশ্বাসকে জীবন্ত করে তুলতে হবে। বিষয় আমাদের বিশ্বাসকে জীবন্ত করে তুলতে হবে। সেই বিষয় নিয়ে আমাদের বিশ্বাস করে জীবন্ত করে তুলবো, সেই বিষয় নিয়ে আজকে ঈশ্বরের বাক্য। প্রথম বিষয়, চিন্তা আমাদের জীবনকে পূর্ণভাবে পরিচালনা করে। চিন্তা আমাদের জীবনকে পূর্ণভাবে পরিচালনা করে। যেভাবে চিন্তা করি, যদি আমি 24 ঘন্টা টাকার চিন্তা করি, টাকাই আমাকে পরিচালনা করবে। যদি আমি প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে আমি প্রভু যীশু খ্রিস্টের রক্তের চিন্তা করি, আমার পাপের চিন্তা করি, আমার প্রভু যীশু খ্রিস্ট আমার জন্য কত মরেছে, আমাকে কত প্রেম করেছে, এটা যদি চিন্তা করি। গত সপ্তাহে একটি চিন্তা হচ্ছিল আমার নাম কটা নাম আছে আমি চিন্তা করছিলাম, কালকে বলছি আমার বাবা আমাকে ডাকতো কি বড় ডাক্তার, আমার ঘরে চারটা বোন একটা রয়েছে, কিন্তু আমার নামটাই হচ্ছে ইউনিক। যে নামটা যেমন বাবা দেখা যাচ্ছে আমার তার বড় ছেলেকে ডেকেছে বাবু, বাবু দেখে গেছে সবাই বাবু ডাকবে, কিন্তু আমাকে যে নামটা দিয়েছে সেটা যে এই গুরু অন্য কেউ ডাকে না। পার্থক্য কিনা? আর মা কি ডাকতো? ওটি ডাকতো। এরা শুনেছে, পাশাপাশি থেকে শুনেছে। অন্য কোনো ছেলেকে ডাকে না, বড় ছেলেকে তার বাবু ডাকছে, সুকুমারকে পরি ডাকছে, সবাই ডাকছে, পাড়ার লোকেরাও ডাকছে, কিন্তু এই নামটা একমাত্র আমার মা আমাকেই ডাকতো। এই নামে দ্বিতীয় কেউ ডাকতো না। আমি তো প্রথম ছেলে, দ্বিতীয় ছেলে। তারপরে আমার নামে জায়গা দিয়ে প্রত্যেকটা জায়গায় কোন না কোনো দেখেছে। আমার ঠাকুমা আমাকে ডাকতো সেই নামটাই পাড়াই চলছিল। এখন বর্তমানে এই নামটা অনেকটা উঠে গেছে, তাই একটু চুপু ডাকতো। আমার আসল নাম দিয়েছে আমাদের স্কুলে, প্রাইমারি স্কুলের হেডমাস্টার মহিম মিশ্র বলে এই নামটি দিয়ে ছেড়েছে সুবিমল। এই নামটা কিন্তু স্কুলে মাস্টারমশাই আমাকে নাম দিয়েছে যখন 7 বছর বয়সে স্কুলে আমাকে ভর্তি করাই ও শেখার জন্য। কত বছর বয়সে? এর মানে তার আগে পর্যন্ত আমি ঘুরছি এদিক ওদিক করে, মামার ঘর অমুক ঘর করছি, খুশিতে চলছি। তাহলে কতগুলো নাম যেগুলো সকলে পায় না। বড় ছেলেকে অনেক সময় আদরের প্রথম ছেলে হলে তাকে অনেক রকমের নাম ডাকে, কিন্তু দ্বিতীয় মানে সেকেন্ড অনেক ঠাকুরের কাছে মিনতি করে করে নারায়ণ ঠাকুর দিল বড় ছেলেকে, তার নাম হলো বাবলু, আর ভালো নাম হলো মালিক। তারপর ঠাকুরের কাছে অনেক বলছে, ঠাকুর মেয়ে দাও, তারপর হলো গুরু। আবার ঠাকুর নারায়ণ মেয়ে দাও, দূর সে ছেড়ে দিল, তার জন্য রেখে দিল পড়ি, উড়ে যা। আবার নারায়ণ ঠাকুর তুমি দাও মেয়ে কি দিচ্ছ, আর মেয়ে দাও। নারায়ণ তো নিজেই মেয়ে না, সে তো ছেলে, সে কি আর মেয়ে দেয়? আবার দিল দীপু। শেষ পর্যন্ত রেখে নারায়ণকে কি বলেছে জানি না, নারায়ণ শুনে দিল, তারপরে দিল গৌরী। ওকে
যার নাম আমি রেখেছি ব্যবসায়ী, এটা আমার দেওয়া না। চিন্তা আমাদের জীবনকে পরিচালনা করে এবং সেই পরিচালনা আমরা সব সময় ভাবি আমরা পারবো না, তাহলে আমরা দুর্বল হয়ে পড়ি। তাই আমরা পারবো না এই কথাটি আমাদের ইমোশনকে কি করে, দুর্বল করে তোলে। আমরা বিশ্বাসীরা আমাদের কেমন, আমাদের পরিশ্রমী হওয়া উচিত। আমরা সরকারের পয়সায় আমাদের চলবো না, কারণ দানের পয়সায় আমরা চলবো না, আমাদের উপার্জনের পয়সায় আমরা চলবো। কারণ চিন্তাটা সেইভাবে তৈরি করা খুব জরুরি। আমি মেহনত করবো, কারণ প্রভু শাস্ত্রে বলেছে তুমি যদি পরিশ্রম না করো না খাওয়াই ভালো। যেগুলো পরিশ্রমের পয়সা নয়, মেহনতের পয়সা নয়, তাতে যদি আমাদেরকে একটু ব্যালেন্স করে যায়, শান্তি থাকবে না সেখানে। মনে রাখি পরিশ্রমের খাদ্য টেস্টি হয়, স্বাদযুক্ত হয়। যেগুলো অনুগ্রহ নয়, কেউ দান করেছে, ভিক্ষা দিয়েছে, পরিশ্রমের উপার্জনের পয়সা নয়। মনে রাখি আমার জীবন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে, কারণ আমার জীবনে আমার চিন্তাটাও কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে। আর শাস্ত্রে লেখা রয়েছে পরিশ্রম না করলে তোমার, কারণ কি তুমি যদি খাও তাতে স্বাদ পাবে। আমরা বিশ্বাসীদের জীবন এমন প্রকার হওয়া উচিত যেন আমরা আমাদের চিন্তাটাকে এমন জায়গায় পরিচালনা করতে হবে কারণ যেন স্বাদযুক্ত হয়। যদি আমাদের চিন্তা স্বাদযুক্ত না করায় তাহলে সেই চিন্তা করে কোনো লাভই নেই। যা কিছু করছি সব মানে অসাধা। তাই প্রভাব 23:7 বলছে মানুষ অন্তরে যেমন চিন্তা করছে তেমনি হয়ে থাকে। প্রথমেই আমি পারবো না এই কথাটি যখন হয় তখন আমরা দুর্বল হয়ে উঠি, কিন্তু ঈশ্বর বলছেন তুমি আমার শক্তিতে তুমি পারবে, কারণ তোমার মধ্যে সৃষ্টির সময় আমি সেই সামর্থ্য। আপনার ঈশ্বর আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারলো না কেন, ব্যর্থ কেন? তার একটা মাত্র কারণ, আমি যা চিন্তা করি আমার জীবন তেমনি পরিচালনায় হতেই থাকে। শাস্ত্রে হৃদপদে 23:7 বলছে মানুষ অন্তরে যেমন চিন্তা করে সে তেমনি হয়ে থাকে। কারণ প্রথম তার চোখের সামনে যে বেলুনটি দিয়ে দেওয়া হয়েছে সে জানে না ওই বেলুনটি ফেটে যেতে পারে। বেলুন যখন এখানে সাজিয়ে দেওয়া হয়, সকলে অনুষ্ঠান দেখতে আসে, কিন্তু অপেক্ষা করে অনুষ্ঠানটি কখন শেষ হবে, বেলুনটি কখন ধরবে, কিন্তু জানে না বেলুনটি ফাটবে অল্প সময়। কিন্তু যে সময় ধরে দীর্ঘ সময় ধরে প্ল্যান করে রিহার্সাল করে যে সুন্দর একটি কালচারাল প্রোগ্রাম সাজিয়েছে সেগুলোকে ধরে রাখার জন্য কারোর ইচ্ছে নেই কখন প্রোগ্রামটি শেষ হবে বেলুনটিকে নিয়ে টানাটানি করবো। কিন্তু সে জানে না বেলুন এখান থেকে বেরোতে না বেরোতে বেলুনটি বুঝতে পারে। রাজনৈতিক নেতারা সেইভাবেই আমাদের ব্যর্থতাকে তারা খুঁজে পায়, আমাদের দুর্বলতাকে খুঁজে পায়। আর সেই দুর্বলতায় তারা কি করে, মিক্সচার দিয়ে দেয়। মিক্সচার তখন স্বাদ হয়, টেস্টি হয়। আর সেই টেস্টের পেছনে, সেই স্বাদের পেছনে চলতে গিয়ে আমাদের চিন্তাকে আমরা বিক্রি করে ফেলি। যে পরীক্ষা মানুষের বলে আমি পারি না, তাই সে পরীক্ষা না দেয় ভালো। ভাবলে কমে গিয়েছিল, আবার আমি পারি ভাবলে বেড়ে গিয়েছিল। আমি পারি যখন তখন বেড়ে যাচ্ছে, আমি পারি না যখন কমে যাচ্ছে। তাহলে চিন্তা আমাদেরকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে আমাদের অনেক বড় জায়গায় পৌঁছে দিতে পারি। তাই আমাদের চিন্তাকে যেন ঈশ্বরের বাক্যে মিলিত করি। যখন চিন্তা করবো যেন ঈশ্বরের বাক্যের সঙ্গে মিল আছে কিনা, যখন আমাকে কেউ বোঝাচ্ছে ঈশ্বরের বাক্যের সঙ্গে মিল আছে কিনা, আমার দুর্বলতায় সুযোগ নিয়ে আমার চোখের সামনে কোনো টক বস্তু দিয়ে আমার জীবের লালসাটাকে বাড়িয়ে দিচ্ছে কিনা, তার জন্য চোখ ফিরিয়ে নেওয়া খুব জরুরি সভ্যবোধের কাছ থেকে। দ্বিতীয়ত ঈশ্বরের বাক্য হলো আমাদের জীবনের স্ক্রিপ্ট। মানে জানি একটা নাটক করতে হলে স্ক্রিপ্ট লিখতে হয়। নাটকটা কে রাজা হবে, কিভাবে অভিনয় করবে, কে রাজা হবে, রাজা কি অভিনয় করবে, রানী কি অভিনয় করবে, তার ইত্যাদি যারা থাকবে কি অভিনয় করে, একটা স্ক্রিপ্ট তৈরি করা হয়, এটা প্ল্যানিং। যখন আমি যখন গান লিখি, গানটি আমি লিখি ঠিক আছে, কিন্তু স্ক্রিপ্টটা আমি দিই যে গানটা এই ধরনের হওয়া খুবই জরুরি, এই ছন্দগুলো থাকা খুব জরুরি, তখন গানটি বাস্তবে বেরোয়। যদি শুধু গান লিখে দেয় কি গান হবে বোঝা যাবে না। কিন্তু আমার স্ক্রিপ্টে নির্দিষ্ট করা থাকে গানটা এইটা হবে, প্রথম এই গানের এই কোরাসের সঙ্গে এটাকে যুক্ত করতে হবে, এই যুক্ত করলে এই গানটিকে প্রোডাকশন তৈরি হবে, প্রোডাকশন হবে। এর মানে আমি আমার থিঙ্কিংকে ইনপুট করছি, যার ফলস্বরূপ সেই স্ক্রিপ্ট তখন তৈরি হয়, ফাইনাল স্ক্রিপ্ট তৈরি হয়। এরপরে আমি একটা রাফ স্ক্রিপ্ট তৈরি করি, ফাইনাল স্ক্রিপ্ট তার পরবর্তী তৈরি হয়। তাই ঈশ্বরের বাক্য হয় যেন আমাদের জীবনের স্ক্রিপ্ট। সেই স্ক্রিপ্ট যদি আমার চিন্তার মধ্যে থাকে,
কোন বিশেষ শক্তি নেই আমার চিন্তাকে প্রভাবিত করতে পারে। ছোট্ট জীবন থেকে যখন আমি 17-18 বছরের প্রভুতে আসি, আমার ব্যক্তি চিন্তাকে কেউ আমাদের ঈশ্বরের বাক্য যেন স্ক্রিপ্ট হয়। স্ক্রিপ্ট মানে বুঝতে গেছি, স্ক্রিপ্টটা কি? একটা নাটক কিভাবে অভিনয় হবে, একটা গান কিভাবে মানে কি গান হবে, এগুলোকে স্ক্রিপ্ট তৈরি করা হয়। ঈশ্বরের বাক্য যেন আমাদের জীবনে স্ক্রিপ্ট হয়। তাহলে যা কিছু করবো সেই স্ক্রিপ্টের উপরেই আমাকে চলতে হবে, তাই করলে হবে না। একটি যাত্রা হচ্ছিল, একটা যাত্রা এই বিশেষ করে গ্রামের যে পূজা হয়, বড়রা মিলে যাত্রা করছিল। তাকে স্ক্রিপ্টে তাকে বলে দেওয়া হয়েছিল যে তোকে যখন এই পূজা হবে তুই পাল্টে খেয়ে যাবি, কারণ মরে যাবে। তো ওকে যত গুতাগুতি করছে, ও মরছে না, ওর তো শরীর শারীরিক শক্তি অনেক বেশি, ও কোনোভাবেই মরছে না। তারপরে তখন বলছে পড়ে যা কে করেছে আর কি। এবং যে প্রম্পট করছে, প্রম্পটের পাশে বসে বলে দিচ্ছে আর কি, এটা অভিনয় মানে যেটা কি বলতে হবে, প্রম্পট করে দিচ্ছে পড়ে যা। আমি 5,000 টাকা দিচ্ছি মরিবার তরে, জীবিত হইবার তরে, হা করে বাইরে চলে গেল। পড়লো না, কারণ সে মাইন্ড আগে থেকে তার স্ক্রিপ্ট, এই না যাত্রা যে স্ক্রিপ্ট রয়েছে সে জানতো, কিন্তু তার মনে যে স্ক্রিপ্ট রয়েছে সে স্ক্রিপ্ট সে কিছু মাথায় রেখেছে, সেই স্টেজেই দেখা হতো কীর্তনটি। এখন কিছুই বলবো না, স্টেজের আমার স্ক্রিপ্ট চলবে। আমি পয়সা দিয়েছি, এত টাকা চাঁদা দিয়েছি, অভিনয় করছি, আমাকে ভালো অভিনয় দিলে তারপরে এমন অভিনয় সবার সাথে মরে যেতে হবে, মরবো না। এত টাকা পয়সা দিয়েছি, মরিবার তরে না বাঁচিবার তরে, হা 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 করে স্টেজ ছেড়ে যাত্রা স্টেজ ছেড়ে পরিত্যাগী চলে গেল। অভিনয় কন্টেন্ট লোকেরা বুঝতে পারেনি, কিন্তু যারা জাদুকরি এই জায়গাতে তারা জানে অভিনয়টা কোথাও স্ক্রিপ্টে, লেখকের স্ক্রিপ্টকে ত্যাগ করে নিজের স্ক্রিপ্ট, নিজের চিন্তাকে সে বাস্তবায়িত করতে দ্বিধা করেনি। আজকে আমাদের ঈশ্বরীয় জীবনে আমাদের চিন্তার মধ্যে যে স্ক্রিপ্ট থাকে, ঠিক সময়ে ওই প্রকারে আমরা বই প্রকাশ করি। তাই পৃথিবীর পরিস্থিতি আমাদের বিভ্রান্ত করতে পারে, কিন্তু আমাদের জীবন পর্যন্ত হওয়া উচিত ঈশ্বরের বাক্য। পৃথিবীর বিভিন্ন রকমের ডাক দিবে, এদিকে আয়, সেদিকে আয়, সবাই চারিপাশে ডাকবে, তখন তুমি বলবে আমি ভুল, সবাই তখন বলছে চলেই যাই। আমাদেরকে বিভ্রান্ত করবে, আমাদের বিশ্বাসকে বিভ্রান্ত করবে, আমাদের চিন্তাকে বিভ্রান্ত করবে, কারণ ঈশ্বরের বাক্যের স্ক্রিপ্টের উপরে আমার চিন্তাধারা নেই। আমার জীবন আমার চিন্তাধারার দ্বারা নিয়ন্ত্রিত নয়। আমরা দুর্বল, আমরা আমাদের ব্যর্থতাকে সামনে সবার সামনে তুলি। জানো আমার বোট শাড়ি নেই, যদি সরকার প্রতি মাসে পয়সা দেয় তাহলে আমার পুরুষ আর উলম্বতাকে ছেড়ে দিয়ে তোমার কাপড় পরাবো। অযোগ্য বোট শাড়ি নেই, তুই কিনে দিতে পারি, বিয়ে করবি কেন? তাহলে তো সে বিয়ে করতে পারতো না, যে সরকার হয়েছে সকলকে সেই রাখি জানাচ্ছে, সে সবাইকে শাড়ি দিতে। আমার জানো ঘর নেই, দুর্বলতা থেকে প্রকাশ করছি। যদি তোর ঘর নেই তুই বিয়ে করবি কেন? সেই যে সরকার হচ্ছে সেই বিয়ে করবি, সব লাগে ঘর দিবে, অনেকে দিচ্ছে, তোমাকেও দিবে। তোমার অযোগ্যতা, দুর্বলতা আমাদের জীবনকে, আমাদের স্ক্রিপ্টকে, ঈশ্বরীয় দেওয়া স্ক্রিপ্টকে মুছে দেয়। আমাদের দুর্বলতা এটা মানে এই পৃথিবীতে আমরা পরিস্থিতি কি হই, পরিস্থিতিতে বিভ্রান্ত হই। ঈশ্বরের বাক্য আমাদেরকে জীবন চালাতে সুযোগ করে দিন না। ফিলিপিও 4:13 লেখা আছে, যিনি আমাকে শক্তি দেন তার মাধ্যমে আমি সব কিছু করতে পারি। এই স্ক্রিপ্টে যদি থাকতো, এই আমি তোমার দ্বারে চলি না, তুমি দিবে বলতে ঠিক আছে, কিন্তু তোমার দ্বারে চলি না। ঈশ্বর যিনি আমাকে যিনি শক্তি দেন তার দ্বারাই আমি সব কিছু করতে সমর্থ। আমি কারো দ্বারে চলি না, কারো ভিখারিতে চলি না। সরকারের পয়সা অনেকে ভাবে না, সরকারের পয়সা কি তার পয়সা দিচ্ছে, দিচ্ছে যে সরকার আছে সে দিবে, ভোট না দিলেও দিল, ভোট চাপিয়ে কি যায় আসে না, ও দিবে। কিন্তু আমরা এই দুর্বলতাতে আমরা আমাদের পৃথিবী থেকে আমরা বিভ্রান্ত হয়েছি। আমাদের স্ক্রিপ্ট, ঈশ্বরীয় দেওয়া স্ক্রিপ্ট, ঈশ্বরের বাক্যে থাকা স্ক্রিপ্ট, সেগুলো লোপ পেয়ে গেছে। পরিস্থিতি নয়, কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ঈশ্বরের বাক্য যেন আমাদের জীবনে স্ক্রিপ্ট, বা কিভাবে কথা বলতে হবে, কিভাবে নাক ঘোরাতে হবে, কিভাবে ঠ্যাং ঘোরাতে হবে, সব যেন পরিচালনা করে আমাদেরকে। তখন বিভ্রান্তিতে পড়বো, তখন মনে রাখি 4:13 যিনি আমাকে শক্তি দেন তার মাধ্যমে আমি সব কিছু করতে পারি। তৃতীয় বিষয়, আমরা দুর্বল হই, তাই এই শয়তানের এই কথাতে যেন আমাদের জীবনকে তার জালে যেন পা না দিই।
হয়তো খুব চালাক লোক দেখাবে, ওই যে তেঁতুলটা দেখালো, তুমি জানো তোমার দুর্বলতা, তুমি মুখ ঘুরে দিয়ে চলে যাবে, ওই তুই খেয়ে আসবি। আর জন্য ঈশ্বর রাখতে খাওয়ার ঘরটা যেন লুকানো থাকে, লুকিয়ে খা। তারপরে খাবারের পরে মানুষের সঙ্গে কথা বলতে হলে তারপরে মুখ খুলতে হয়। কিন্তু যখন খেতে খেতে মানুষ মুখ খুলে কি কি বিপদ ঘটে, সকালে বলে গলায় ভাত লেগে যায়, গলায় ভাত লাগে না কিন্তু কোথায় ভাত লাগে, শ্বাসনালীতে ভাত লাগে। একদিকে নিঃশ্বাস নিচ্ছি আর বকর বকর করছি, মুখে ভাত ঢুকাচ্ছি, তবেই তো তার গলায় লাগে না। খাবারের সময় বকর বকর কথা কেন? অনেকে দেখা যায় বাইরে যখন ঘর থেকে বের হয়, ঘর থেকে বেরোনোর সময় সে তার নার্ভাস সিস্টেম এমন যে সে মনে এই পেশা করে, এই হাত হাত একবার যায় পেশা দাও দাদা বাইরে যাবো একটু পেশা করি, এই মনে আবার ফাঁকা হয়, মনে হচ্ছে দাদা একটু বসে দেখছি ফাঁকা হবে কিন্তু সে কাউকে বলছে না, একা বলছে, একা বা বেশি তাদের চলে যাচ্ছে। কারণ তার ভয়। আবার যদি কারোর পরীক্ষাতে জীবনে পড়াশোনা করেন তার তো কোনো ভয়ের ব্যাপার নেই, যারা পড়াশোনাতে সিরিয়াস তার ঘন ঘন পেশা পাবে, মনে হচ্ছে পেশা পাবে কে বসে কি হয় না না, শুধু আমারই হয়। শয়তান আমাদেরকে মিথ্যা বিশ্বাসে আমাদের জীবনকে দুর্বল করে তোলে। শয়তান সবসময় আমাদের নিরুৎসাহ করে যে তোমার দ্বারাই ঘর হবে না, তোমার দ্বারাই বউকে কাপড় কেনা দেওয়া যাবে না, আমি একমাত্র যদি যাই ক্ষমতায় আসি সকল বউর কাপড় আমি দিব, সকল বউর হাতে টাকা দিয়ে দিব, সকলের ঘর দিয়ে দিব। কি আমাদের দুর্বলতার জায়গাটা পেয়েছি কি পাইনি? শয়তান পেয়ে গেছে। যদি আমি ভালো লোক হই, তার যদি মনে করে ন্যায্য বিচার করে, ন্যায্য শাসন করতে পারবে, এটাই আমি আশ্বাসিত হব, আমার প্রয়োজন নেই আমাকে কত দিবে। কিন্তু আমরা প্রথমে দেখি আমাকে কত দিবে, আমাকে বিভ্রান্তি, কারণ আমার দুর্বলতার জায়গাটাই। শয়তান সবসময় আমাদের দুর্বলতায় নিরুৎসাহ করে, উৎসাহিত করে তার ঘুষ দিয়ে। আমরাও ঘুষ করি, অনেকে ভাবি অমুক লোক ঘুষ খাচ্ছে, কিন্তু আমরাও তো ওপেনলি ঘুষ নিচ্ছি, তারা লোকে ঘুষ নেই আর এরা ওপেনলি ঘুষ। শয়তান বলে তুমি খুব একা, শয়তান বলে তোমার ভবিষ্যৎ নাই। অনেকে এখানে যারা ঈশ্বরের সেবা করে তাদের বলে এটা করে তোমার ভবিষ্যৎ কি? তাকে যদি তখন ঘুরিয়ে জিজ্ঞেস করা হয় তোমার ভবিষ্যৎ কি, তুমি বুড়ি হল, তোমার ভবিষ্যৎ কি, তুমি কখনো মরবে না, উত্তর দিতে পারবে? উত্তর দিতে পারবে না। সে যেমন বুড়ি হবে আমিও তেমনি বুড়া হবো, সেও মরবে আমিও মরবো, এটাই তো ভবিষ্যৎ। কিন্তু নিরুৎসাহ পারে, সেই নিরুৎসাহটা কি তোমার এখানে কোনো ভবিষ্যৎ নেই, জান তোমার সাথে আমাকে ভুলে গেছে। আমি এত রোজগার করি, তুমি কোথাও রোজগার করতেই পারছো না। আমি এত রোজগার করে খাই বলে এত মোটা সোটা হয়েছি, শান্তিতে আছি, সুখে আছি, বাচ্চা কাচ্চা আছে না আছেনি, সবকে নিয়ে কত খুশিতে আছি। তুমি একা, তুমি একা। একাই ছিলেন সেদিন, প্রভু যীশু খ্রিস্ট একাই ছিলেন, তার সন্তান বলে তিনি জানতেন বলে তিনি একা নেই। তখন আমরা জানবো আমাদের চিন্তায় আমাদের এই লোকেরাই প্রভুর লোকেরা যারা হারিয়ে গেছে তারাই আমার ছেলে মেয়েরা, এটা যখন আমার মাথার মধ্যে চিন্তায় কাজ করবে তখন এই মিথ্যা বিশ্বাস আমাকে আক্রমণ করতে পারে, ব্যর্থ হবে। তুমি একা, ব্যর্থ। আমি একা নই, আমি আমার সঙ্গে যিশু রয়েছে। আমি আমার ভবিষ্যৎ এক অনন্ত জীবন, আমার ভবিষ্যৎ নেই, আমার ভবিষ্যৎ আপনার যেটা নেই, আমার ভবিষ্যৎ অনন্ত জীবন। আমাকে ঈশ্বর কখনো বলেন না, কারণ তিনি মাগেন, যিনি আমাকে স্মরণ করে তার রক্ত দিতে পারেন, যিনি আমাকে স্মরণ করে তিনি তার মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে তুচ্ছ করে তিনি বিলে দিতে পারেন, তার মতো ক্ষমতাশালী ঈশ্বর আর পৃথিবীতে কেউ নেই, তার এমন সুন্দর প্রেমিক আর পৃথিবীতে কেউ নেই। আমাকে কখনো তিনি ভুলেন না। ঈশ্বরের বাক্য সম্পূর্ণ এই জায়গাতে ভিন্ন কথা বলে। ইব্রিয় পুস্তক 13:5 বলছে, আমি তোমাকে কখনো ত্যাগ করিব না, আমি ঈশ্বর সদা। তাই মিথ্যা নয়, ঈশ্বরের সত্যের উপর বিশ্বাস রাখা খুবই জরুরি। চতুর্থ চলতে চলতে পথ হারালেও ঈশ্বর পথ দেখান। আমরা চলতে চলতে বিভ্রান্তি হয়ে পড়ি, আমাদের দুর্বল জায়গায় শয়তান কুড়ুল মেরে রেখে দেয়, কিন্তু ঈশ্বর পথ দেখান। যখন আমরা বিভ্রান্তির মধ্যে থাকি তখন ঈশ্বর জানেন আমাদের দুর্বলতা। ঈশ্বর আমাদের পথের জায়গায়, এটা পদে 16:9 বলছে, মানুষ তার পথ পরিকল্পনা করে কিন্তু সদাপ্রভু পদক্ষেপ পরিচালনা করেন। আমরা একটা পরিকল্পনা করি কিন্তু স্টেপসটা ঈশ্বর সুযোগ দেন, শক্তি দেন। আমি পরিকল্পনা করলাম, স্টেপস আমার পাটা যদি শক্ত না হয়, স্টেপস যদি আমি না নিতে পারি, তাহলে পরিকল্পনাটা বাস্তবে রূপ পাবে না। তাই বাস্তবে রূপ দেওয়ার জন্য ঈশ্বরের পবিত্র মানুষ তার পরিকল্পনা তৈরি করে, কিন্তু বাস্তবে স্টেপস বা পদক্ষেপ প্রভু তিনি পরিচালনা দেন।
তাই ভবিষ্যৎ নিয়ে ভয় নয়, ঈশ্বরের পরিচালনার পর যেন পূর্ণ বিশ্বাস রাখি। পঞ্চমত, অসুস্থতার মধ্যে ঈশ্বর তিনি প্রতিশ্রুতি। অসুস্থতা শেষ কথা নয়, দুর্বলতা শেষ কথা নয়। ঈশ্বর তিনি চক্ষু, আমাদের ঈশ্বর তিনি আরোগ্যকারী, আমাদের ঈশ্বর তিনি দুর্বলতায় তিনি আমাদেরকে আমাদের গুলফে মানে পায়ের গোড়ালিতে তিনি শক্তিতে আশীর্বাদ করেন। যেরকম তিনি শ্রদ্ধায় 17 পদে লেখা রয়েছে, আমি তোমাকে সুস্থ করব এবং তোমার ক্ষত সারিয়ে তুলব। আমি ঈশ্বর। যারা আমরা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছি, অসুস্থের মধ্যেই আমাদের বিশ্বাসকে বিক্রি করে ফেলেছি, বিভ্রান্তির মধ্যে আমার খ্রিস্টকে আমি বিক্রি করে দিচ্ছি। আজ ঈশ্বর সুযোগ দিতে অনুশোচনা করি, ফিরে আসি প্রভুর কাছে। প্রভুকে বলি, আমি আমার বিশ্বাসকে বিক্রি করে ফেলেছি, আমার বিশ্বাসকে তোমাকে আমি বিক্রি করে দিয়েছি। ভুল বশত, লোভ বশত, প্রলোভন বশত। প্রভু তুমি আমাকে সুস্থ করো, আমার ক্ষত জায়গায় তুমি সারিয়ে তোলো। বিশ্বাসের সঙ্গে প্রার্থনা খুবই জরুরি, এই প্রকারের প্রার্থনা, কারণ ঈশ্বর যদি পূর্ণ আরোগ্যের সময় দাঁড়াবেন। তাই আসি, বিশ্বাস শুধু যেন অনুভূতি না হয় যে আমরা মনে কিছু না, বিশ্বাস যেন অনুভূতি হয়। বিশ্বাস শুধু মুখের কথা যেন না হয়, বিশ্বাস হলো ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করা। বিশ্বাস, আমি এক বিশ্বাস করি, ও এক বিশ্বাস করে, ও এক বিশ্বাস করে, কেউ যিশুকে বিশ্বাস করে, ছেলে কেউ যিশুকে বিশ্বাস করে, তা ঈশ্বরের পুত্র কেউ যিশুকে বিশ্বাস করে, একটা মহাপুরুষ কেউ যিশুকে বিশ্বাস করে, মহাকাব্যের একজন নায়ক আবার কেউ বিশ্বাস করে আমার যিশু খ্রিস্ট আমার ত্রাণকর্তা। কেউ বিশ্বাস করে যিশু খ্রিস্ট একমাত্র ঈশ্বরের, এক অপূর্ব, তিনি আমাদের জন্য পরিত্রাণের জন্য তিনি পুত্র নাম নিয়ে আমাদের কাছে পৃথিবীতে এলেন। ভিন্ন প্রকারের বিশ্বাস হতে পারে, কিন্তু প্রত্যেকটি বিশ্বাস ভিন্ন প্রকারের জন্য ঘটে। ঈশ্বরের বাক্য অনুযায়ী যেন আমাদের বিশ্বাস হয়। সত্য বিশ্বাস, সঠিক বিশ্বাস কোথা থেকে আসে? ঈশ্বরের বাক্য শ্রবণের মধ্য দিয়ে সঠিক বিশ্বাস তৈরি হয়, স্ক্রিপ্ট তৈরি হয়। আমরা পড়লে যথেষ্ট নয়, সেই পড়াটা যদি কানের মধ্যে প্রবেশ না করে, আমার চিন্তাকে প্রভাবিত না করে, ততক্ষণ পর্যন্ত ওই বিশ্বাসের কোনো ভ্যালু নেই, এই বাক্যের কোনো ভ্যালু নেই। সেদিন প্রভু যীশু খ্রিস্টকে প্রলোভিত করেছিল, তুমি শাস্ত্র লেখা ঈশ্বরের বাক্যে, ঈশ্বরের পুত্র যদি হও, উপর থেকে লাভ দাও, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তাহলে এই পাথরকে তুমি ক্ষুধার্ত, এই পাথরকে রুটি বলো, রুটি হয়ে যাবে, আর তুমি খাও। উপর থেকে পড়ে গেলে দুধটা তোমাকে তুলে নিবে। তখন যিশু বলল, ঠিক ঠিক ঠিক, তাহলে আমি পড়ে যাই। পড়ে গেছিল না, না ঠিক ঠিক ঠিক, তাহলে আমি কি করে ফেলি, পাথরকে রুটি হও, রুটি করে ফেলি, করেছিল। শয়তানের কথাতে তিনি বাধ্য হলো না, যদিও ঈশ্বরের বাক্য প্রয়োগ করেছিল, কারণ সেটা শয়তানের বাক্য হয়ে উঠেছিল। শয়তান তার জীবনে প্রয়োগ করতো না, শয়তান তার জীবনে ঈশ্বরের বাক্য তার জীবনে স্ক্রিপ্ট ছিল না, সেটা তার ব্যবসা ছিল। রাজনৈতিক নেতারা যে কথা বলে, প্রত্যেকটা কথাই থাকে ছেলাকি, ব্যবসার কথা থাকে। পার্থক্য এখানে। সেদিন যিশু যদি আমাদের মতো লোক হতো, প্রলোভিত হতো, সে পাথরকে বলতো, রুক্ত হয়ে যা, পড়ে গেলাম, প্রণাম করে নিলাম, এই করতে করতে করে ফেলতো। ভাই ঈশ্বর বাক্য বলছে, আমাকে করে দেখা যাবে না, ঈশ্বর বাক্য, এই ঈশ্বর বাক্য বলছে করে দেখা যাবে না। কিন্তু শয়তান এর জীবনে ঈশ্বরের বাক্য স্ক্রিপ্ট ছিল না। শয়তানের ঈশ্বরের বাক্য সে তার ব্যবসার জন্য ব্যবহার করেছে। যেমন আমরা ব্যবসায়ীদের দেখি, দোকান খোলার আগে কাকে প্রণাম করে? দোকান খোলার আগে দরজার সামনে গিয়ে কাকে প্রণাম করে, তারপর চাবিটা খোলা। কাকে প্রণাম করলে সে নিজেও জানে না। যে আমি যদি কাস্টমার থাকি, দরজার পাশে দাঁড়িয়েছিলাম, আমি ভাই আমাকেই প্রণাম করলো নাকি ভাই? দরজা তো তার জীবন নেই, সে জানে না, সেও ভাবতো মানে আমাকেই প্রণাম করলো ভাই। তারা বলছে না না না, আমাকেই প্রণাম করেছে মনে হয়। ফ্লোর আছে, ফ্লোর ফ্লোর বলছে দূর দূর, তারা তোকে প্রণাম করবে না, কিন্তু তোকে খুলে দিবে, তুমি তারা থাকা গিয়ে। দরজা বলছে, দরজা বলছে আমাকে তোকে খুলে করে ছুড়ে দিবে। আমাকেই প্রণাম করলো কেন জানিস? আমার উপরে আজকে সারাদিন কথা যে পাগলা মারবে, তার জন্য আগে প্রণাম ছেড়ে দিল, লাথি মারবে বলে আমাকে। তারপরে বেরোলো, ভেতরে ঢুকে গিয়ে আবার অন্য জায়গায় গুদাগুদি, এখানে বসানো করেছে সব। সে যা কিছু করে তার স্ক্রিপ্টটাই সম্পূর্ণ আলাদা, ব্যবসায়িক ভিত্তিক স্ক্রিপ্ট। আমাদের স্ক্রিপ্ট যেন ব্যবসায় ভিত্তিক না হয়।
আমাদের বিশ্বাস যেন ব্যবসায় ভিত্তিক না হয়, আমাদের বিশ্বাস যেন রাজনৈতিক ভিত্তি না হয়, আমাদের বিশ্বাস ঈশ্বরের বাক্যের স্ক্রিপ্ট ভিত্তিক যেন হয়। আমেন। ঈশ্বরের বাক্যে জীবনযাপন খুব জরুরি। পড়লে যথেষ্ট নয়, ঈশ্বরের বাক্য পড়লাম খুব ভালো যথেষ্ট নয়, ঈশ্বরের বাক্য খুব ভালো পড়লাম লোকে বুঝালাম যথেষ্ট নয়, ঈশ্বরের বাক্য খুব ভালো শুনতে ভালো লাগে এটা যথেষ্ট নয়, যতক্ষণ পর্যন্ত সেই অনুযায়ী আমি জীবনযাপন না করছি। বাক্য বলছে আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে শক্তি দেব, আমি তোমাকে পথ দেখাবো। যখন তোমার জীবনযাত্রা আমার বাক্যের স্ক্রিপ্ট তখন বিশ্বাসে রূপান্তরিত হয়ে নিজের জীবন পরিচালনা করবে। তাই প্রভুর দয়া চাই, আমরা যেন বলতে শিখি প্রভু আমি বিশ্বাস করি, সেই বিশ্বাস অনুযায়ী আমি জীবন যাপন করবো। আমার জীবনের প্রত্যেকটি স্ক্রিপ্ট তোর বাক্য অনুযায়ী আমার প্রতি কৃপা করো। প্রার্থনাই প্রভু দয়া চাইব। এ স্বর্গীয় পিতা, আমাদের চিন্তা ও হৃদয়কে তোমার বাক্যের সত্যে পূর্ণ করো, যেন আমরা শয়তানের মিথ্যা নয় তোমার প্রতিশ্রুতিতে বিশ্বাস করি। আমাদের বিশ্বাসকে জীবন্ত করো, তোমার বাক্য অনুযায়ী চলার শক্তি দাও। কারণ যিশু নামে প্রার্থনা করি। ঈশ্বরের স্ক্রিপ্ট, ঈশ্বরের বাক্যের স্ক্রিপ্ট যেন আমাদের বিশ্বাসের ভূমিকে শক্ত করে। রাজনৈতিক লোকের, ব্যবসায়ী লোকের, তাদের দেওয়ার কোনো জায়গাতে পা দিব না। আমার প্রভু যীশু খ্রিস্ট তিনি পা দেননি, কোনো জায়গায় পা দেননি। আমরা প্রলোভিত হয়ে পড়ে যাচ্ছি, যীশু খ্রিস্ট প্রলোভিত হয়ে পড়েনি। খাওয়ার খিলাফ তো তারপরে পা দেয়নি, তাকে লোকেরা প্রত্যাখ্যান করছে, তারপরেও পা দেয়। উপরে গিয়ে উঠে তাকে প্রণাম করে, ঠিক আছে আমি পেয়ে যাচ্ছি, প্রণাম করে দিচ্ছে। যিশু বললেন তোমার বিশ্বাস আমাকেই প্রণাম করিবে। মনুষ্যকে অরুণীতে বাঁচে না, ঘরে বাঁচে না, বাঁচে ঈশ্বরের পবিত্র বাক্যে বাঁচে। যারা আমরা অন্যের পয়সায়, অন্যের ভিক্ষার পয়সায় চেয়ে বসে থাকি, আমরা অথর্ব, অক্ষরপূর্ণ, আমরা দুর্বল। কারণ আমাদের উপার্জনের কোনো সাধন নেই। ঈশ্বর আমাদের দুটো হাত দেয়নি, দুটো পা দেয়নি, শুভ বুদ্ধি দেয়নি, পড়াশোনার জন্য ক্ষমতা দেয়নি। সব হারিয়ে ফেলেছে, বিক্রি করে দিয়েছে। যিশু সাথে বিক্রি করলেন না, বরং তিনি বললেন মনুষ্যকে দিতে পারছে না, কিন্তু ঈশ্বরের প্রতিটা দেওয়া বাক্যে পাশে স্ক্রিপ্ট হয়। ঈশ্বরের বাক্য শুনতে থাকি। বিশেষ জীবন তেমন গড়ে যায়, ভয়ের কথা শুনলে হৃদয় অন্ধকারে হারিয়ে যায়। কিন্তু প্রভু বলেন আমায়, ভয় করো না, আমি আছি। তোমার শক্তি আমার মাঝে, তোমার প্রেমে জীবন হাসি। বিশ্বাস নিয়ে চলি প্রভু, তোমার বাক্য সত্য জানি। তুমি যাহা বলো আমায়, সেই পথে চলবো আমি। আমি পারি তোমার শক্তিতে, আমি জয়ী তোমার নামে।
পথে ফিরিয়ে নে। তুমি বলো আমি তোমার, তাই তো ভয় পাই না আর। তোমার প্রতিশ্রুতির আলো ভরিয়ে দেয় অন্তর ভার। শত্রু যখন বলে আমায় তুমি একা দুর্বল প্রাণ, তোমার বাক্য মনে পড়ে তুমি আমার পরিত্রাণ। আমি ছাড়ব না তোমাকে, এই প্রতিশ্রুতির হৃদয়ে ভরে। ঝড়ের মাঝেও দৃঢ় থাকি তোমার প্রেমের আশ্রয়ে। বিশ্বাস নিয়ে চলি প্রভু, তোমার বাক্য সত্য জানি। তুমি যাহা বলো আমায়, সেই পথে চলব আমি। আমি পারি তোমার শক্তিতে, আমি জয়ী তোমার নামে। বিশ্বাস নিয়ে বাঁচতে চাই, প্রভু থেকো হৃদয় থামে। আগামী দিনের অজানাতে কখনো যখন হারাই পথ, তোমার হাতে জীবন রাখি। তুমি জানো সব কিছু রথ, আমার পা তুমি চালাও। তোমার ইচ্ছায় চলুক প্রাণ, তোমার পথে শান্তি খুঁজি। তোমাতে আমার সম্মান। অসুস্থতার কালো রাতে তোমার কণ্ঠ আশা দেয়। আমি তোমায় সুস্থ করব, এই বাণী প্রাণে বেজে রয়। ক্ষত ভরা এই হৃদয় খানি তোমার স্পর্শে নতুন হয়। বিশ্বাস নিয়ে দাঁড়াই আজ, তোমার কৃপায় জয়ময়। বিশ্বাস নিয়ে চলি প্রভু, তোমার সত্য আঁকড়ে ধরে। যা বলেছ তুমি আমার তরে, সেই আশাতেই জীবন গড়ি। তুমি আছো তাই ভয় নেই, তুমি পথের আলোর দিশা। বিশ্বাস নিয়ে বাঁচবো সদা, যিশুই আমার জীবনের আশা। বিশ্বাস যদি হৃদয়ে থাকে, অন্ধকারও আলো হয়। ঈশ্বরের সেই জীবন্ত বাক্য আমার প্রাণে শক্তি রয়। প্রভুকে বলি, প্রভু তুমি কৃপাবান ঈশ্বর, তোমার কৃপাতেই আপনি আমাকে বাঁচিয়ে রেখেছো। এখন তুমি আমাকে আশীর্বাদ করো। আমার জীবন যেমন তোমার বাক্যের স্ক্রিপ্ট হয়, যা আমার জীবন হবে তোমার বিশ্বাস হবে। আশীর্বাদ করো, কৃপা করো প্রভু, যেন কোনো পৃথিবীর কোনো প্রলোভনে যেন বাধা দিই, বরং তোমাতেই বিশ্বাস রেখে আমার কর্ম করতে শুরু করি। প্রার্থনা করি প্রভুর দয়ার আশায়, প্রভু বিশ্বাস আমার শুধু অনুভূতি নয়, বিশ্বাস যেন আমার মুখের কথা যেন না হয়, বিশ্বাস যেন আমার জীবনে তোমার বাক্য অনুযায়ী জীবনযাপন হয়। কারণ তুমি আমার সঙ্গে রয়েছ, তুমি আমার শক্তি, তুমি আমার পথপ্রদর্শক। হালেলুয়া, হালেলুয়া। স্বর্গীয় পিতা, যারা মুখ খুলে প্রার্থনা করছে, মুখ খুলেছে প্রভু তোমার এই মণ্ডলীকে, তুমি তাদের আশীর্বাদ করে মন্ত্রে প্রভু। তাদের জীবনে তুমি তোমার পবিত্র আত্মাকে নিয়ন্ত্রণে রেখে তাকে তুমি সুস্থি পারো। যারা রাস্তায় চলতে চলতে পড়ে গেছে, তোমার বিক্রি করে দিয়েছে, তোমার বিশ্বাস তার জীবনে ছিল, বিক্রি করে দিয়েছে, প্রলোভিত হয়েছে কোনো রাজনীতি দ্বারায়, কোনো পেশাগত কোনো ব্যবসায়ী দ্বারায়, এটা সচেতন করে দেওয়া তাকে, যেন তার জীবন তোমার বাক্যের স্ক্রিপ্ট হয়, তার বিশ্বাস যেন তোমার বাক্যের স্ক্রিপ্ট হয়, তার কর্মজীবন তোমার বাক্যের স্ক্রিপ্ট হয়। সেটা তুমি আশীর্বাদ করো। বাক্য পড়া যথেষ্ট নয়, বাক্য শ্রবণ করা যথেষ্ট নয়, যদি কার্যকরী না হয়, সেই অনুসারে যদি জীবন ধারণ না হয়,
প্রার্থনা করি আজকে মনে করে জন্য। স্বর্গীয় পিতা, তোমার লোকেরা যারা অল্প পড়া অল্প বিশ্বাসী লোভী, তারা প্রলোভিত হয়েছে জগতের এই পৃথিবীর নানা খেলায় তারা ভুলে গিয়ে তোমার স্ক্রিপ্টে ভুলে গিয়ে নিজের স্ক্রিপ্ট তাদের চিন্তায় তারা লিখে ফেলেছে ক্ষমা কথা নেই, সাহায্য করবো, ফিরে দাঁড়াতে ঘুরে দাঁড়াতে মৃত্যু পর্যন্ত যেন তোমার জন্য বিশ্বাস হয়। স্বর্গীয় পিতা, তোমার দয়া চাই, আশীর্বাদ করো যেন তোমার পবিত্র বাক্য শক্তিশালী হয়। আমাদের ব্যক্তি জীবনে যেন কোনো মতে পরিবর্তন না করি বিশ্বাসকে, তোমার স্ক্রিপ্ট হোক আমার জীবনের বিশ্বাসের চলার পথ।